ক্যান্সার শব্দটি শুনলেই আমাদের চোখের সামনে ভেসে ওঠে কেমোথেরাপির অবর্ণনীয় কষ্ট, চিকিৎসার ব্যাপক খরচ আর সেই সঙ্গে রোগ নিরাময়ের অনিশ্চয়তার কথা। কিন্তু এখন যদি আপনাকে বলি এই পরিস্থিতি থেকে মানুষের মুক্তির সময় এসে গেছে, বিশ্বের এক প্রান্তের গবেষকরা দাবি করছেন তারা এর ভ্যাকসিন তৈরি করে ফেলেছেন, আর এই টিকা প্রাথমিক পর্যায়ে মানুষের উপর পরীক্ষায় 100% সাফল্য মিলেছে। হ্যাঁ, ঠিকই শুনছেন, 100% রোগীর ক্ষেত্রেই এই সাফল্য মিলেছে, এরকমটাই দাবি করেছেন ওই গবেষকরা। আজ আমি আপনাদের সামনে মানব সভ্যতার সবচেয়ে উল্লেখযোগ্য একটি আবিষ্কারের কথা বলবো, যা নিয়ে এই মুহূর্তে চিকিৎসা বিজ্ঞানের জগতে তুমুল আলোচনা চলছে ভালো মন্দ নানা কাটাছেড়াও। সেই সমস্ত কথাই পাবেন এই ভিডিওতে, তাই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন। ভালো লাগলে লাইক এবং শেয়ার করার মতো ছোট্ট কাজটি অবশ্যই করে এটিকে আরও মানুষের কাছে পৌঁছে দিতে সাহায্য করবেন। নমস্কার, সবাইকে আমার এই ভিন্ন স্বাদের নতুন চ্যানেলে স্বাগত। আমি সুব্রত বসু। শুরুতেই ক্যান্সার নামক রোগটি গোটা বিশ্ব জুড়ে কতটা ভয়াবহ আকার নিয়েছে তার একটা ছোট্ট পরিসংখ্যান আপনাদের সামনে রাখব, তাহলে প্রেক্ষিতটা বুঝতে সুবিধে হবে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা WHO তথ্য অনুযায়ী 2022 সালে সারা পৃথিবীতে প্রায় 20 মিলিয়ন মানে 2 কোটি মানুষ ক্যান্সারে আক্রান্ত হয়েছেন। ক্যান্সারে আক্রান্ত হয়ে বিশ্বে মারা গিয়েছেন 9.7 মিলিয়ন মানে প্রায় 1 কোটির কাছাকাছি মানুষ। কিভাবে বাড়ছে এই রোগ? বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী এই হারে বাড়লে 2050 সালে বিশ্বে ক্যান্সার রোগীর সংখ্যা 35 মিলিয়ন মানে 3.5 কোটিতে পৌঁছে যাবে। মানে 2022 সালের তুলনায় 77% বেশি। আর মৃত্যুর সংখ্যা হবে প্রায় 18.5 মিলিয়ন মানে প্রায় 2 কোটি বলতে পারেন, প্রায় দ্বিগুণ। এছাড়া ইন্টারন্যাশনাল এজেন্সি ফর রিসার্চ অন ক্যান্সারের আশঙ্কা 2050 সালের মধ্যে 32 লক্ষ মহিলা স্তন ক্যান্সারে আক্রান্ত হবেন এবং এতে 11 লক্ষ মহিলার মৃত্যু হতে পারে। আমাদের দেশের অবস্থাও কিন্তু আরও ভয়াবহ। তথ্য অনুযায়ী 2019 সালে ভারতে ক্যান্সারে মৃত্যু হয়েছিল প্রায় 9.3 লক্ষ মানুষের, যা ছিল এশিয়ার মধ্যে দ্বিতীয় সর্বাধিক। আমাদের আগে আছে চীন আর পেছনে আছে জাপান। তবে এই রোগের আরও একটা ভয়ঙ্কর দিকও আছে। এই রোগ বেশিরভাগ পরিবারকে আর্থিক দিক থেকেও প্রায় শেষ করে দিয়ে যায়। এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে কার্যত বিশ্বজুড়ে ক্যান্সারকে পরাস্ত করতে আমেরিকা, জার্মানি সহ বিভিন্ন দেশের গবেষকরা নিরন্তর গবেষণা চালাচ্ছেন। কিন্তু সবাইকে পেছনে ফেলে ক্যান্সারের বিরুদ্ধে যুদ্ধে জয়ী হলো কে জানেন? রাশিয়া এমন একটা ভ্যাকসিন আবিষ্কার করেছে বলে দাবি করা হচ্ছে, যা গোটা বিশ্ব জুড়ে ক্যান্সারের চিকিৎসার পদ্ধতিকেই পুরোপুরি বদলে দেবে। চিকিৎসা বিজ্ঞানে বিপ্লব আনা এই জীবনদায়ী টিকার নাম এন্টারোমিক্স। গত মাসে মানে এই সেপ্টেম্বরে এই ভ্যাকসিনের প্রিক্লিনিক্যাল ট্রায়াল হয়েছে এবং মানুষের উপরে এর প্রয়োগে 100% সাফল্য মিলেছে বলে দাবি করেছে রাশিয়ান ফেডারেল মেডিকেল অ্যান্ড বায়োলজিক্যাল এজেন্সি বা FMBA। বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী এই ক্যান্সারের ভ্যাকসিনের ফেজ 1 ট্রায়ালে মোট 48 জন স্বেচ্ছাসেবী অংশ নিয়েছিলেন। রাশিয়ার দাবি, প্রাথমিক ট্রায়ালে এই ভ্যাকসিন প্রত্যেকের ক্ষেত্রে সফলভাবে কাজ করেছে। শুধু তাই নয়, রোগীদের শরীরে এই টিকা ব্যবহার করার পরে তাদের মধ্যে কোনো গুরুতর পার্শ্ব প্রতিক্রিয়াও দেখা যায়নি। চিকিৎসকরা মনে করছেন ক্যান্সার চিকিৎসার ক্ষেত্রে এটা বড় একটা সাফল্য। এবার আপনাদের নিশ্চয়ই জানতে ইচ্ছে হচ্ছে কি আছে এই ভ্যাকসিনে এবং কিভাবে এই ভ্যাকসিন কাজ করে মানব শরীরে। আসুন
আমরা খুব সহজভাবে গোটা বিষয়টা বুঝে নেওয়ার চেষ্টা করি। সরলভাবে বললে আমাদের শরীরে একটা রোগ প্রতিরোধ ব্যবস্থা আছে, যাকে চলতি ভাষায় আমাদের শরীরের রক্ষী বা গার্ড বলা যেতে পারে। এটাকে বলা হয় ইমিউনিটি সিস্টেম। এই ইমিউনিটি সিস্টেম বিভিন্ন রোগের সঙ্গে লড়াই করে আমাদের সুস্থ রাখে। কিন্তু এই ইমিউনিটি সিস্টেম কোনোভাবেই ক্যান্সারের জীবাণু বহনকারী কোষগুলোকে চিহ্নিত করতে পারে না এবং নষ্টও করতে পারে না। এই কোষগুলো আমাদের শরীরের রক্ষীদের ফাঁকি দিয়ে শরীরের ভেতরে ঢুকে তা ছড়াতে শুরু করে। আর ঠিক সেখানেই কাজ করে এই ভ্যাকসিন। এই ভ্যাকসিন একেবারেই অন্য সংক্রমণ ঠেকানো টিকার মতো নয়। এটাকে বলা হয় ইমিউনোথেরাপি ধরনের ভ্যাকসিন, অর্থাৎ রোগীর শরীরে যে রোগ প্রতিরোধের ব্যবস্থা আছে সেটাকেই ক্যান্সারের বিরুদ্ধে সক্রিয় করে তোলে এই টিকা। তাই এটাকে পার্সোনালাইজড বা ব্যক্তিগত টিকাও বলা হয়। সেটা কি রকম? সেটা হলো, প্রথমে রোগীর বায়োপসি থেকে ক্যান্সারের কোষের আরএনএ প্রোফাইল নেওয়া হয়। সেই তথ্য অনুযায়ী তৈরি করা হয় একটি এমআরএনএ সিকোয়েন্স। এটা কি? খুব সহজ করে বললে, এটা ওই মানুষটির শরীরে ঢুকে শরীরের ইমিউনিটি সিস্টেম বা রক্ষীকে শিখিয়ে দেয় কোন কোন অ্যান্টিজেন ক্যান্সার কোষে আছে। ফলে শরীরের ইমিউনিটি সিস্টেম ক্যান্সার কোষকে চিনে ফেলে প্রবলভাবে আক্রমণ করতে পারে। এবং এই ক্যান্সার কোষ ভাঙলে আরও অ্যান্টিজেন বের হয়, তাতে শরীরের ইমিউনিটি সিস্টেম আরও ভালোভাবে চলতে পারে এবং ক্যান্সারের জীবাণু বহনকারী ক্ষতিকর কোষগুলোর বিরুদ্ধে আরও দীর্ঘমেয়াদী লড়াই চালাতে পারে। প্রাথমিক পর্যায়ের ট্রায়ালে এই টিকা যে 48 জনের শরীরে প্রয়োগ করা হয়েছিল, তাতে দেখা গেছে তাদের শরীরের ইমিউনিটি সিস্টেম এই টিকার প্রভাবে 100% সক্রিয় হয়ে ক্যান্সারের কোষকে নষ্ট করেছে। ফলে রোগীদের টিউমারের সাইজ হয় কমে গেছে বা সাইজ বেড়ে যাওয়া বন্ধ হয়ে গেছে। সবথেকে বড় বিষয়, এই টিকার কোনো পার্শ্ব প্রতিক্রিয়া দেখা যায়নি, যেটা সাধারণ কেমোথেরাপির ক্ষেত্রে দেখা যায়। এখন প্রশ্ন, কেমোথেরাপির সঙ্গে এর মূল পার্থক্যটা কি? কেমোথেরাপির সঙ্গে এই পদ্ধতির মূল ফারাক হলো, কেমোথেরাপি চলাকালীন শরীরের ক্ষতিকর ক্যান্সার কোষগুলোর পাশাপাশি ভালো কোষগুলো নষ্ট হয়ে যায়। কিন্তু এই টিকা প্রয়োগে শরীরের কোনো ভালো কোষের কোনো ক্ষতি হবে না। এবার নিশ্চয়ই আপনারা ভাবছেন, তবে কি এই টিকা সব ধরনের ক্যান্সারের ক্ষেত্রেই প্রযোজ্য? না, ব্যাপারটা কিন্তু এখনো সেই স্তরে আসেনি। রোগীর শরীরের ইমিউনিটি সিস্টেমের অবস্থা বিভিন্ন ক্যান্সারের ক্ষেত্রে বিভিন্ন রকম হয়। তাই একটি থেরাপি সব ক্যান্সারের ক্ষেত্রে একইভাবে কাজ করবে বলে ধরে নেওয়া যায় না। রাশিয়ান গবেষকদের দাবি, তাদের তৈরি ভ্যাকসিনে আপাতত শুধুমাত্র কলোরেক্টাল ক্যান্সারের ক্ষেত্রে ট্রায়ালে সাফল্য মিলেছে। ফুসফুস, স্তন, প্রোস্টেট সহ বিভিন্ন ক্যান্সারের ক্ষেত্রে এই ভ্যাকসিনের কার্যকারিতা নিয়ে এখনও গবেষণা চলছে। আশা করা যায় খুব তাড়াতাড়ি গবেষকরা সেখানেও সাফল্য পেয়ে যাবেন। দেখুন, এই ধরনের প্রতিবেদনে আমি যে কোনো বিষয়ের ভালো এবং মন্দ দুটো দিকই আপনাদের সামনে রেখে থাকি। এক্ষেত্রেও ঠিক তেমনটাই করব। বিভিন্ন আন্তর্জাতিক সংবাদপত্রে প্রকাশিত রাশিয়ার গবেষকদের দাবির খবর এতক্ষণ যেমন আপনাদের সামনে তুলে ধরলাম, তেমন এর পাশাপাশি এবার আপনাদের বলবো অন্য বিশেষজ্ঞরা রাশিয়ার এই দাবিকে কিভাবে দেখছেন, এটাও জানা খুব দরকার। আর সবশেষে আসবো এই টিকা কবে বাজারে আসবে এবং তার কত দাম হতে পারে সেই তথ্যে। অনেকেই মনে করছেন রাশিয়ার এই ভ্যাকসিন নিয়ে যে গবেষণা, তাতে তথ্যের স্বচ্ছতার অভাব রয়েছে। পর্যাপ্ত তথ্য এখনো সামনে আসেনি। বিশেষজ্ঞদের দাবি, প্রাথমিক পর্যায়ে অর্থাৎ ফেজ 1 ট্রায়াল হয় সেফটি এবং ডোজ যাচাই করার জন্য, কার্যকারিতা প্রমাণ করার জন্য নয়। তাই রাশিয়ার ক্ষেত্রে ফেজ 1 ট্রায়ালের পরেই যেভাবে 100% সাফল্যের দাবি করা হচ্ছে, তা খানিকটা অস্বাভাবিক এবং অগ্রিম দাবি বলে মনে করছেন অনেকেই। এই গবেষণামূলক পরীক্ষার পদ্ধতি, ফলাফলের বিশ্লেষণ, পার্শ্ব প্রতিক্রিয়া, ডেটা নির্ভুল কিনা ইত্যাদি বিষয়ে বাইরের বিশেষজ্ঞদের দিয়ে এখনো যাচাই করানো হয়নি।
সেই সঙ্গে ফেজ 2 এবং ফেজ 3 ট্রায়াল শেষ না হওয়া পর্যন্ত এই ধরনের বড় সড় সাফল্যের দাবি কতটা সঠিক তা নিয়েও অনেকের সংশয় আছে। আসলে কখনো কখনো যে এমন হয় না তা তো নয়। সরকার বা রাষ্ট্রনেতারা নিজেদের বিভিন্ন কূটনৈতিক হিসেব নিকেশের জন্য অনেক বেশি আড়ম্বর করে এই ধরনের বৈজ্ঞানিক সাফল্যের দাবি করে থাকেন। এতে সংবাদ মাধ্যমের দৃষ্টি আকর্ষণ করার কাজটা ভালোই হয়। তাই এ নিয়ে সতর্ক থাকার কথাও বলেছেন অনেকে। এবার হয়তো আপনারা বলবেন, তাহলে কি রাশিয়ার ক্যান্সারের টিকা আবিষ্কারের দাবি একেবারেই ভুয়ো? গবেষকরা কিন্তু একেবারেই তা বলছেন না। কারণ বিশেষজ্ঞরা এটা মানছেন, রাশিয়ার এই দাবি একেবারে উড়িয়ে দেওয়ার মতোও নয়, বরং রাশিয়ার দাবি বেশ কিছু দিক থেকে যুক্তিযুক্ত বলেই মনে করেন বিশেষজ্ঞরা। যেমন যে প্রি ক্লিনিক্যাল ট্রায়াল হয়েছে তাতে বেশ কিছু উল্লেখযোগ্য সাফল্য মিলেছে, এটা কিন্তু বাস্তব। এবং এই ভ্যাকসিনে যে mRNA প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে তা ব্যবহার করেই করোনা ভাইরাসের ভ্যাকসিনের ক্ষেত্রেও সাফল্য মিলেছিল। তাই প্রযুক্তিগত দিক থেকে এটাকে একেবারে উড়িয়ে দেওয়ার মতো বিষয় নয়। এবার আসবো আর একটা বড় প্রশ্নে, সেটা হলো এই ভ্যাকসিন বাজারে কবে আসবে এবং এর দাম কতটা হতে পারে। এখনো পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী ভ্যাকসিনটি FMB এর অনুমোদনের অপেক্ষায় রয়েছে। রাশিয়া সরকার সিদ্ধান্ত নিয়েছে এই অনুমোদন পাওয়া গেলেই এই ভ্যাকসিন তাদের দেশের রোগীদের একেবারে বিনামূল্যে দেওয়া হবে। সবকিছু ঠিকঠাক থাকলে আর কয়েক মাসের মধ্যেই এই ভ্যাকসিন রাশিয়ার বাজারে চলে আসতে পারে। তবে আন্তর্জাতিক বাজারে এটা আসতে আরও কিছুটা সময় লাগবে। অন্য দেশে এর দাম কত হবে তা এখনো সরকারিভাবে জানানো হয়নি। তবে একটা অনুমান বলছে এই ভ্যাকসিনের প্রতিটি ডোজের দাম আনুমানিক 3 লক্ষ রুবল, মানে 2,58,000 ভারতীয় টাকা হতে পারে। আমাদের দেশে এই ভ্যাকসিন আসার কিন্তু একাধিক প্রোটোকল রয়েছে। সব মিলিয়ে বলা যায় অন্তত 1 থেকে 1.5 বছর সময় লাগতে পারে এদেশের বাজারে এই ভ্যাকসিন আসতে। তবে এই টিকা যেহেতু প্রতিটি রোগীর জন্য আলাদাভাবে তৈরি করতে হবে, সেক্ষেত্রে উৎপাদন এবং সরবরাহের ব্যবস্থাটাও বেশ জটিল। তার জন্যে একটা বড় পরিকাঠামো দরকার পড়বে। সত্যি কি বিজ্ঞান পারবে এই মারণ রোগকে চিরতরে পরাস্ত করতে? এ ব্যাপারে আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। জয় হিন্দ, সত্যমেব জয়তে।